রাজ্যে হিন্দুদের ধর্মাচরণে বারবার বাধা দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব পেশে বাধা পেল বিজেপি। শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে মুলতবি প্রস্তাব পড়তে দেননি বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর দাবি, রাজ্যে হিন্দু বিরোধী সরকার চলছে। এদিন বিধানসভায় রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দুদের অনুষ্ঠানে অন্য সম্প্রদায়ের আক্রমণের যে সাম্প্রতিক ঘটনাগুলি ঘটেছে তা নিয়ে আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি। কিন্তু সেই প্রস্তাব বিরোধী দলকে পাঠ করতে দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই নিয়ে সংবিধান দিবস পালনের সময় আলোচনা হয়েছে। এই দিন কি বললেন শুভেন্দু অধিকারী, চলুন দেখে নেওয়া যাক। हमारा प्रैक्टिस है सनातन संस्कृति, ढाक बंद करो, सांग बजाना बंद करो, जो लाउड स्पीकर है उसमें मंत्र उच्चारण, गायत्री जाप, गीता पाठ, चंडी पाठ ये बंद करो। इस तरीके से बहुत सारा हादसा हुआ। एक भी राउडी को अरेस्ट भी नहीं किया। असेंबली का सेशन चल रहा है, ये लॉ एंड ऑर्डर का इशू है, ये कोई रिलीजियस इशू नहीं है, ये कोई कम्युनल इशू नहीं है, ये सीधा सीधा लॉ एंड ऑर्डर का सवाल है। हम लोग आज एडजॉर्नमेंट लाया था, पढ़ने भी नहीं दिया गया है। ये हमारी कॉन्स्टिट्यूशनल हमारा राइट्स है। संविधान बाबा साहेब अम्बेडकर जी ने हर वर्ग हर धर्म के लोग को अपने धर्म पालन करने के लिए उनका पूरा के पूरा अधिकार है। और जो हुआ है इंसिडेंट दुर्गा पूजा में गार्डन रिच, फालाकाटा, सैमपुर, बाउड़िया, जो हादसा हुआ काली पूजा में राजा बाजार में, जो लक्ष्मी पूजा में हुआ है नौदाखाली साउथ 24 परगना में, जो कार्तिक पूजा हुआ है बेलडंगा मुर्शिदाबाद में, वहाँ सब पेंडल और पूजा का पुलिस का इजाजत था। दुर्गा पूजा का गार्डन रिच फालाकाटा का जो पेंडल है उसमें स्टेट गवर्नमेंट का ग्रांट भी था। इजाजत, पुलिस का इजाजत, एडमिनिस्ट्रेशन का परमिशन का बाद भी इस तरीके से हादसा हुआ। एक खास करके ममता बनर्जी का जो तुष्टीकरण का राजनीति, उसका शिकार बंगाल का हिंदू लोग हो रहा है। और हमारी बीजेपी का जो यहाँ 70 MLA है, वी ऑल आर इलेक्टेड बाय द सपोर्ट ऑफ द हिंदू पीपल एंड ट्राइबल पीपल। वी आर बाउंड टू रेज आवर वॉइस ऑन द फ्लोर ऑफ द हाउस व्हेन the Hindus are attacked. It is our duty to raise our voice. इसलिए हम लोग अंदर में भी शाउटिंग स्लोगन किया, बाहर में भी किया, और हम लोग पत्रकार सम्मेलन के द्वारा हमारा जो मांग है वो हम लोग उठाए। और घोष, मनोज कुमार ओराव, अशोक बिंदा, दीपक बर्मन, আমরা আজকে আমাদের সাংবিধানিক অধিকার, ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আছে নিজ নিজ ধর্ম পালনের। আমরা মুলতবি প্রস্তাব এনেছিলাম। সম্প্রতি যে উৎসবের মরশুম চলে গেল বা পুজোর মরশুম, মানে আমাদের গণপতি উৎসব, বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত, এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরনো রীতিনীতি মেনে, ভারতীয় সংস্কৃতি মেনে, বাঙালি হিন্দুদের প্রথা মেনে, পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল, তাতে এমন কোনো পুজো নেই, এমন কোনো দেবদেবী নেই যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি, পুষ্পাঞ্জলি দিই, ব্রত রাখি, আরতি করি, তাদের উপর আক্রমণ হয়নি। আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে। আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সংবিধান মেনে, তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোনো রকম অন্য ধর্ম, অন্য সম্প্রদায়, রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না। আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের। এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে, এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ
তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এইটা পড়তে দেননি। এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব। ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল 25 to 28, 25, 26, 27 এবং 28 ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার, যেমন ফালাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, রাজাবাজার, নোদাখালী, বেলনাগা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে। সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি, অগ্নিসংযোগ, দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে। সিগনেটরি শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও, অশোক দিন্দা। এটার মধ্যে কোথায় কি আছে বলুন? মুখ্যমন্ত্রী কালকে 1 ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন, এসেছিলেন তুষ্টিকরণ করতে। কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমিয়তের মিটিং ছিল, তিনি তার ভোট ব্যাংকে সন্তুষ্ট করার জন্য ওয়াকফের উপরে বক্তব্য ইত্যাদি রেখে তিনি চলে গেলেন। রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই। পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর নেওয়া হয় না, তা আমরা কোথায় বলবো? আমরা বিধানসভায় আমাদের লোক কি পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর 60 লক্ষ টাকার এমএলএ যে ল্যাট সেটাতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য, আর দুর্গাপুজো ঈদের সময় কিছু শাড়ি কাপড় বিতরণ করার জন্য? এই জন্য তো আমাদের পাঠাইনি। আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এমএলএ দিতে এসেছি। আমরা যারা 99% বেশি ভোট আমরা হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি। আমরা আমাদের যদি ধর্মাচরণের উপরে প্রোটেকশন না দিতে পারি, সেই কথা বিধানসভায় বলতে না পারি, পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না। অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন। এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী, হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান, যে ভারতবর্ষের মহান সংবিধান, ধর্মাচরণের